আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে এটা লাচ্চা, সিমাই আর কিশমিশ, বাদাম, নারকেল, চিনি আর দুধ আর এলাচ। চলো ব্যাগে ভরে নিই। এই যে আমি ব্যাগে ভরে নিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো আমি এটা কোথাও যাচ্ছি। আর এই যে ঘরে তালা দিচ্ছে একজন, এটা আমার ছোট বোনই বলতে পারো, ছোটো বোনের মতো। যাই হোক, আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে বলি। আগে গেটটা লাগিয়ে দিই বন্ধুরা, নাহলে আবার কিছু ঢুকে যাবে। ছাগল, আর পাড়া গ্রামে বাস করে ছাগল তো থাকবেই, তাই না? চলো যেতে যেতে কত সুন্দর ফুল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে, গ্রামের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখো বন্ধুরা, এবং সবাই লাগায়। কত সুন্দর ফুল গাছগুলো দেখতে ভাল লাগে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো লাল লাল ফুল, জবা ফুল, কত সুন্দর লাগছে দেখতে। বাড়িটাতে আছে, কত ভাল লাগছে। তাই বাড়ির লোক বলছে না না তোলো, অসুবিধা নেই। আমি ভয়ে ভয়ে তুলছিলাম যে কেউ কিছু বলবে নাকি। দিয়ে একজন ছিল, বললো না কিছু বলবো না, তোলো, অসুবিধা নেই। চলো আমি যাচ্ছি আমার দিদির বাড়ি। চলো দিদির বাড়ি এই যে চলেই এসছি। আর একটুখানি, আমার দিদি যখনই ওদের পরব হয় তখনই আমাকে দিয়ে আসে। ভাবলাম তো আমি ছোটো বোন হয়ে বড় দিদিকে কেন দেবো না, সেই জন্য ফার্স্ট টাইম নিয়ে আসলাম কিছু। আর ওই যে দিদির বৌমা কী করছে দেখা যাক। এই যে দিদির বৌমা এই যে রান্না করছে, আর আমি দাঁড়িয়ে পড়লাম। আমি বলছি দিদি কোথায়? আর বলছে যে তোমার দিদি নেই, এই মাত্র বেরিয়ে গেল মাছ ধরতে। আর আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেল। দিদি না থাকলে আমার ভালো লাগে না, কারণ দিদি আমাকে খুব ভালোবাসে। আর বৌমাটাও খুব ভালো, দিদির বৌমা একটা ছেলের বৌমা, তা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। মাসি বলে, ছোটো মাসি। যাই হোক, তবুও নিজের দিদি না থাকলে ভালো লাগে না, এই জন্য মনটা সত্যিই খারাপ হয়ে গেল। বসতে জায়গা দিচ্ছে যে না বসো, আমি বলছি না বসবো না, দিদি নেই, ভালো লাগছে না। দিদি থাকলে বসা হতো, তবুও বসলাম, কারণ নাহলে রাগ করবে বলে দিদি নেই বলে বসছো না। এই জন্য আমি একটু বসে পড়লাম। আর দিদির বৌমাদের রান্না করছে। এখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো খেলা করছে কত সুন্দর করে। তোমরা কি রান্না করছো গো? বৃষ্টির মাত্রা ছাড়াও দেখতে ওরা কি বানাচ্ছে দেখো দেখো, জুম কর ক্যামেরাটা কাছে নিয়ে যা। কি রান্না করছে? এটা কি রান্না হচ্ছে? পোস্ত আলু। কি সুন্দর করেছে তো। এ দেখো কত সুন্দর খেলনাবাতি, এগুলো সুন্দর করে ক্যাপচার করে নাও। দেখো এরা কত সুন্দর খেলছে, দেখো বন্ধুরা, বাচ্চা বাচ্চা মেয়েগুলো। আমার খেলতে বসে মনে হচ্ছে সাথে এবার একটু। কি সুন্দর লাগছে। কি রান্না করছো? চাটনি? ও টমেটোর আচার করছে। হাই গিয়ে যেতে চলো, আমার সোজা রাস্তায় চলে যাই। টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটো। সামনে কত লোক আসছে। আরে বাচ্চা মেয়েগুলো কত সুন্দর খেলা করছে, তাই না? লাগাম ছোটবেলায় ছোট দেখলে আমাদের খেলতে ইচ্ছে করে। আমি ঘরে খেলছে, খেলা তৈরি করবো। মনে পড়ে যাচ্ছে যে আমরাও এরকম খেলা করতাম। এখন তো আর কেউ খেলেই না, এরা তো খেলছে ভালো লাগলো দেখে। এখন তো গুরু আমরা আমার দিদিদের বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার বোন, এটা আমার বোন। আমরা একসঙ্গেই থাকি, সবসময় একসাথে থাকতাম, কিন্তু এখন তোমরা দেখতে পাও না, কারণ এখন আর আসে না। ও আমার বর এসেছিলেও লজ্জা করে, এই জন্য আসতে চায় না। আজকে ওকে ধরে নিয়ে আসলাম, এবার থেকে তুমি ওকে দেখতে পাবে, ওদিকে আমরা দুজনাই ভিডিও করবো এবার থেকে, কি বল? তাহলে চলো আর একটা দিদির বাড়ি ঢুকবো, দেখাবে, ঢুকে বাড়ি যাবো। হ্যাঁ, তখন তোমাদেরকে দেখাবো। এখন রাস্তার লোক আছে, বুঝতেই পারছো, নতুন চ্যানেল করেছি, খুবই লজ্জা লাগছে এখন। ট্রেন তুলবো। হাই গাই, দেখতে পাচ্ছ দিদি ঘাট থেকে কিছু ফুল চলে এসেছি আমার দিদির বাড়ি। এইগুলো লাগা 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 দেখিয়েছিলাম, এগুলো পাতা বাহার। চলো, মরা মুরগি লাগছে আমার কাছে। তাহলে একবার বাড়ি গিয়ে আবার ভিডিও শুরু করবো। এখন দিদিদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর আমি এখন টমেটোর চাটনি বসাইছি। এই জন্য ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর এটা আমি এখনই চাপাইনি, এটার দিদিদের বাড়ি যাওয়ার আগে আমি এটা চাপিয়ে দেখেছিলাম, কারণ তৈরি করতে পারিনি, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি এটাকে কোনোরকম অর্ধেকটা সেদ্ধ করার মুখেই চলে গেছিলাম। এখন এই জন্য এটা ফুল সেদ্ধ করে নিয়ে হয়ে নেব। তাই ভাবলাম যতটুকুই বাকি আছে ততটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এসে অনেকক্ষণ এসেছি, এসে স্নান টান করলাম, মানে অনেক কিছু কাজ তো থাকে বন্ধুরা, সে কাজটা সেরে তারপর আসলাম। তাহলে চলো টমেটোটা চাটনিটা তোমাদেরকে পুরোটাই দেখাই। এই টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেবো। আমি এখন চিনি দিয়ে দিলাম।
চিনি দেওয়ার পরে একটুখানি ফোটালেই তো হয়ে যায়, বেশি তো টাইম লাগে না টমেটো চাটনি। তো টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার যে অপেক্ষায় থাকে। চলো একটু ফুটুক, দিয়ে বন্ধ করে দেবো। টমেটোর চাটনিটা আমার হয়ে গেছে বন্ধুরা, সব পানিটা একদম মরে গেছে। এবার এই পর্যায়ে নামিয়ে রেখে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা টমেটো চাটনিটা একদম শুকনো ঝরঝরে, একদম পানি নেই। আর পানি ঝোল ঝোল থাকলে ভালো লাগে না, চাটনি একটু এইভাবেই থাকে ভালো লাগে। তাহলে চলো আমি একটা অন্য পাত্রে ঢেলে নিই। এই যে এই বাটিটা ঢেলে নেব। তাহলে চলো আমি এই যে ঢেলে নিয়েছি বন্ধুরা। এ দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে, একটু আঠালো আঠালো ভাব হয়েছে, কত ভালো লাগবে দেখো। একদম মনে হচ্ছে কুলের আচারের মতো আঠালো আঠালো ভাব হয়েছে, কুলের আচারের মতো। তাহলে চলো এখন ভিডিওটা আমি এ পর্যন্ত রাখি, পরে আবার তোমার সামনে আসবো সন্ধেবেলা। ইফতারের আমার সব নাস্তা করা হয়ে গেছে বন্ধুরা, মানে নাস্তা না, ফলগুলো কাটা হয়েছে। আর এই যে মুরগিগুলো জ্বালাচ্ছে, প্রত্যেকটা দিন দরবায় উঠছে, আর আজকে আর দরবায় উঠতে পারছে না। যাবো ওঠ, যাবো ওঠ। আমি এখন আর কি করব, এদিকে ভাতটা দিয়ে সকাল করে চাপিয়ে দিয়েছি, ফুটে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। কারণ আজকে আর ভোরে ভাত খেতে নেই, এই জন্য সকাল করে ভাতটা চাপিয়ে দিলাম। যাই হোক এখন পরোটা খেতে চাইলো। এদিকে বেসন করেছি গুলবো, আর কুমড়োর বেগুনি, আর এদিকে আটা করে পরোটা। তাহলে বন্ধুরা আমি এক হাতে সব করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে পরোটা করা হয়ে গেছে বন্ধুরা আমার, এই যে 4টে করেছি, বেশি করিনি, 4টেই অনেক। এই 4টেই খেতে পারা যাবে না, কষা মাংস আর এই পরোটা হবে। মাংসটা কষা আছে বলে আরও পরোটাটা করলাম। তোমার দাদাভাই বললো না পরোটা করো, খাবো। আর এই যে এদিকে বেগুনি করছি দুটো, শুধু মুখে খাওয়া হবে। আর আমার জন্য তোমার দাদাভাই সিঙ্গাড়া নিয়ে এসেছে। তাহলে চলো আমি বেগুনিটা করে নিই, তারপরে একসঙ্গে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এই যে পরোটা, আর এই যে গোশের তরকারি, আর আমার জন্য এটা সিঙ্গাড়া, আর এই যে চা। এই যে আমরা এখন চা খেতে বসে গেছি। আর বেগুনিটা আলাদা জায়গায় তুলে নিই, এটাতেই তুলে নিয়েছি, কেউ তো নেই, আমরাই খাবো। তাহলে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা আমার সব কাজ সারা হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে। আমি এখন হাতে মেহেন্দি লাগাবো। এই যে আমি লাগাতে ভালো পারি না, এই যে আমার বুনিটা ও লাগিয়ে দেবে মেহেন্দিটা। এই যে মেহেন্দি আমার হাতে দেখতেই পাচ্ছ। তাহলে চলো আমি মেহেন্দিটা পরে নিই। এই যে বন্ধুরা আমার মেহেন্দি পরা হয়ে গেছে, আমার বোন পরিয়ে দিয়েছে। এই যে আমার বোন আমাকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে। এবার আমি বাঁ হাতে নিজে নিজে পরে নেব। তাহলে চলো আমি বাঁ হাতে মেহেন্দিটা পরে তোমাদেরকে দেখাবো। এই যে এই হাতটা বন্ধুরা আমি এখনই বসে বসে দিলাম, আমি ভালো দিতে পারি না, যাই পারি সেটাই দিলাম। ওই এক হাতটা চায়না দিয়ে দিল, আর এক হাতে আমি দিলাম। দেখো বন্ধুরা হেরা বেড়া হয়েছে, আমি তো ভালো পারি না, যেমন পারি তেমন দিয়েছি। এই যে ভালো হয়নি সেটা আমি জানি। যাই হোক বন্ধুরা, তাহলে সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক বন্ধুরা। যাই হোক ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।